বালিগঞ্জ এবং রাসবিহারী একই জায়গায় দু জায়গায় এসআইআর ফর্ম। বৃহস্পতিবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলার। সেই খবরের জেরেই দ্রুত পদক্ষেপ। নির্বাচন কমিশনের নির্দেশে বালিগঞ্জে জমা পড়া এসআইআর ফর্ম বাতিল। সাবা আহমেদ একই সঙ্গে বালিগঞ্জ এবং রাসবিহারী দুই জায়গায় তার নামে এসআইআর ফর্ম। বুধবার বালিগঞ্জে এসআইআর ফর্ম জমা করেন সাবা। রাসবিহারীতেও ফর্ম জমা করতে যান, সেখানে ফর্মটি জমা নেওয়া হয়নি। রাসবিহারীর বিএলও এসআইআর ফর্ম ফিরিয়ে দেন। যাদবপুর থানায় অভিযোগও জানান। বৃহস্পতিবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। নিউজ 18 বাংলার খবরের জেরে পদক্ষেপ। বৃহস্পতিবার রাতেই বালিগঞ্জে জমা করা সাবা আহমেদের ফর্ম বাতিলের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে সাবা আহমেদের ফর্ম বাতিল করে দিয়েছেন বালিগঞ্জের বিএলও। শুধু সাবা আহমেদই নন, তার ছেলে জিশান আহমেদেরও দু জায়গায় এসআইআর ফর্ম, বালিগঞ্জ এবং রাসবিহারী। বুধবার বালিগঞ্জে নিজের সঙ্গে ছেলের এসআইআর ফর্ম জমা করেন সাবা। পরে ছেলের এবং নিজের ফর্ম জমা করতে যান রাসবিহারীতে। বিএলও জানতে পারেন সাবার মতো তার ছেলেরও দুই জায়গায় ফর্ম রয়েছে। রাসবিহারীর বিএলওর অভিযোগ, তিনি ফর্ম দুটি ফিরিয়ে দিতে তার সঙ্গে দুর্ব্যবহার করেন সাবা। উনি সাউথ সিটি 259 পার্টের ভোটার, ডকুমেন্ট শো করতে গিয়ে তখন ভীষণ মিসবিহেভ করেন। ফর্মাল ডকুমেন্টস দিতে চাইছিলেন না, বাজে ব্যবহার করছিলেন। তারপর আবার দেখা যায় যে উনি অন্য আরেক জায়গাতেও অ্যাপ্লাই করেছেন। লিখিত অভিযোগ জমা দিয়েছেন কি? লিখিত সমস্ত দেওয়া হয়েছে। শুধু ফর্ম জমা করতে গিয়েছিলাম প্রথম দিন ওনার কাছে, আজকে 10-12 दिन আগে। वो अपना पावर दिखा रहा था गलत जगह। উনি ওনাকে গালিগালাজ করেছেন বলছে। বলতে না, গালি শোনা কাজ করেছে নাকি? ওরা হ্যারাস করছে, আমার কাগজটা নিল না। নির্বাচন কমিশনের নির্দেশ, বৃহস্পতিবারই সাবা আহমেদ এবং তার ছেলে জিশানের বালিগঞ্জে এসআইআর ফর্ম বাতিল করা হয়। তাদের শুনানিতে ডাকা হবে বলে জানিয়েছে কমিশন। সুদীপ্ত সেন, নিউজ 18 বাংলা।